অনুষ্ঠিত ভগবান ঘোষিত হয়ে যান, অজিত ভগবান প্রভুকে কেউ জানতে পারে না, বেঁধে ফেললেন মা যশোমতী। এই দামোদর মাস আসছে, ভক্তিবর্ধন দামোদর। প্রভু ভক্ত হয়েছিলেন মা যশোমতী প্রীতি রচিত। ব্রজগোপীগণের স্নেহরজ্জুতে প্রভু আবদ্ধ। এই জন্য প্রভু প্রেম সব থেকে বড় জিনিস। যাবৎ যশোরে ঠাকুর দাস স্বভাবলী গ্রন্থে না পদ্মাবলী প্রভু প্রভু বললেন তাবৎ সুখায় नानुपचारित पूजन मर्द बंधो प्रेम नहीं भवते निम्न उपचारे प्रभु सेवा করলেও যে প্রভু প্রেম না, প্রীতি সহিত যদি সেবা না হয় প্রভু ধৈর্য ধরতে কম নেয়। দুটো ভূমিকা তো উপঢৌকন প্রিয় তাকালেন না, কেন তাকালেন না? তার সে প্রভু ভক্ত ছিল, তার ঠিক সম্বন্ধ জ্ঞান হয়নি, তাই বিধুদের ঘরে গ্রহণ করেছে। বিলুপ্ত ভক্ত ভক্তাদি গোবিন্দ ভক্ত বৎসল হরি। আমাদের পূর্বগুরু শ্রী বক্সার ভক্ত বৎসল হরি, ভক্ত বৎসল হরি। ভক্তের এই অ্যাপ্রিসিয়েশন, এই ফিলিংস আছে, তাই তিনি বলে উঠলেন ভক্ত বৎসল হরি। প্রভু ভক্ত বৎসল, তিনি অভক্ত বৎসল নন। তিনি একটা বারে যদি অভক্ত পক্ষপাতী হতেন তাহলে পঞ্চপাণ্ডবের জীবন থাকতো না। কুরুক্ষেত্র যুদ্ধে আমরা দেখি একবারও দুর্যোধনের সাইড নেননি, ভক্তের সাইড নিয়েছে। তত ধর্ম তত জয়। যুদ্ধের প্রাককালে গান্ধার কৌরব মাতা কাছে দুর্যোধন মায়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে। মা কাদের জয় হবে, কাদের বলবে? যত ধর্ম তত জয়। তাই কোথায় ধর্ম আছে, কোথায় আবার ধর্ম আছে জানিস না? ধর্ম জয়স্তপান্নপুত্রাং যে শান্তকে জনার্দন, সেখানে মূর্তিমান ধর্ম জনার্দন রয়েছেন, সেখানে ধর্ম আছে যত ধর্ম তত জয়। যেখানে ভগবান আছেন, যেখানে ভগবভক্তি আছে, সেখানে ধর্ম আছে। ভক্তি রহিত ধর্ম তো অগ্রাহ্য। এই জন্য ধর্ম শাস্ত্রে একটা কথা আছে, ধর্ম ও ভক্তি কি প্রক্ত ইতি ভগবদ্ভক্তি। ভগবত ভক্তি হল ধর্ম। ভক্তি লাভ ফর কৃষ্ণ ইজ ভক্তি, ফর জান ফর কৃষ্ণ ইজ ভক্তি। ভক্তি হল স্যাটিসফ্যাকশন টু লর্ড परमेश्वर भगवान जी, तो लॉर्ड श्री प्रभु सब থেকে তোষণ কিসে হয়? প্রভু তোষণটাই হল। প্রভু সব থেকে খুশি হচ্ছেন তার নাম মহাপ্রভু হরিনামে পড়ে। এই জন্যই জোর দিলেন গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হল হরিনাম। এই জন্য প্রভু সুখের জন্য হরিনাম করব। হরিনামটা দুঃখের সময় বলবো না, করবো প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে, আস্বাদনের সঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, আস্বাদনের সঙ্গে শিক্ষা দিলেন গভীর। ওখানে কিন্তু সকলে মিলে কীর্তন নয়, ওখানে আস্বাদ নিরাশ কর্ণান্বিত হচ্ছে গীত গোবিন্দ সর্বব্রাহ্মণ্য শুনে মহাপ্রভু দিন গায়ে শুনি পড়ব। দুই পার্শ্বর সঙ্গে আসা যারা ব্রজলীলাতে পূর্বে ব্রজবিলাসে যেদিন যাত্রী ভাষণ শিরাধার ভবসার আপনি করে অঙ্গীকার সেই তিন বস্তু আসে। পূর্বে ব্রজবিলাসে মানে ব্রজলীলাতে যা প্রভু আস্বাদন করতে পারেনি, বিষয়টি প্রভুকে আস্বাদন করতে পারেননি, হবে না। এখন আশ্রমিত হয়ে মূল হচ্ছেন প্রসভানন্দ শ্রীমতী রাধারানী। এই গৌরাবতারী মুখ্য কারণ ষষ্ঠ শ্লোকে বলে দিলেন শ্রী রাধায় মহিমা কিন্তু
সাধ্যজনাদ হরিমা কীর্তি শোভাবদীয় সক্ষঞ্চাশাবদন ভবত কীর্তি সম্প্রীতি লোভায় তদ্ভাবার্ক সমুদ্র সুচির গল্প সিন্ধু সর্বশ্রেষ্ঠ ভক্ত সর্বশ্রেষ্ঠ আরাধিকা বিরহানন্দিনী প্রভু প্রেমটা কি কীর্তি শোভাবদীবা আমার মধুরিমা আমার মাধুর্যের আশ্বাদনী ভক্তকে অনেক বচন সম্মান এই তিনটি বিষয়ে লোক জন্মালে নন্দনন্দনী সতীনন্দন রূপে আবির্ভাবের ইচ্ছা গর্ব সিন্ধু ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আস্বাদন হয় না, তাই সর্বশ্রেষ্ঠ আরাধিকা শোভাঙ্গিনী ভাবকান্তিনী আসছে আশ্বাস দিতে বলা। তো এই জন্য রাধা ভাব কৃষ্ণ অন্ত কৃষ্ণ বহি গৌরব আর কৃষ্ণ বড় মহাপ্রভু আসবেন আগেই বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পুরাণে প্রেডিকশন করে দিয়েছেন, বেদেও প্রেডিকশন করেছেন। একটা উপনিষদই রয়েছে চৈতন্য উপনিষদ, তো পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবতী অনুষ্ঠান, তো শ্রীমদ ভাগবতীর একটা কথা, তো ওই নবজগন্দের অন্তর্গত কবি আমাদের নিবেরাজ জনককে বললেন কৃষ্ণ পরবর্তী সাল কৃষ্ণ সঙ্গ কঙ্গাস পার্শ্বত যোগ্যই সংকীর্তন প্রায়ই জনকী যে প্রভুর আবির্ভাব হবে তার কিন্তু কৃষ্ণ বর্ণ থাকবে, এই জন্য কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গাস পার্শ্বত কৃষ্ণ বর্ণ সর্বক্ষণ কৃষ্ণ মান, আর যার গায়ের অঙ্গকান্তি অকৃষ্ণ বলে তাকে কহি পীতবর্ণ হচ্ছে গৌর বর্ণ। এই তার অস্ত্র থাকবে, যদিও আমাদের গৌরীয় বৈষ্ণব নিত্য পার্শ্ব নন্দন কৃষ্ণের অস্ত্র চক্র নয়, দেবী নন্দন কৃষ্ণের অস্ত্র চক্র। এই জন্য রঞ্জিত জিজ্ঞেস করছিল ওদের চূড়াতে কি চক্র দেওয়া? না, চক্র দেওয়া ওখানে রাধা বংশী ওর বাস দেওয়া তিলক থাকে গৌরীয় বৈষ্ণব। তো গৌরীয় বৈষ্ণব নিয়ে তো পার্শ্ব নন্দন কৃষ্ণচন্দ্র তিনি চক্রধর্ম আর তার কৃষ্ণ বড় ওই রাধা ভাবে ভাবিত ওই রাধা ভাবে ভাবিত হয়ে তোরা দেখবি যদি তোরা দেখবি যদি তোরা
আমাকে